আমি ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং অবশ্যই সুস্থ স্বাভাবিকভাবে আছেন। তো হাই, আমি প্রিয়াঙ্কা এবং আমার সাথে আমার সখী অদিতি। যে সময় আমরা বর্ধমান ঘুরতে গিয়েছিলাম সে সময় অনেক কুয়াশা ছিল এবং প্রচন্ড ঠান্ডা ছিল। 1 মাস আগের ভিডিও এটা। শরীর খারাপের জন্য আমি পোস্ট করতে পারিনি, তবে এখন করছি, আপনারা প্লিজ সিন করবেন। কাটুয়া থেকে বর্ধমান লোকাল একটা ট্রেন থাকে, সেই ট্রেনে আমরা চেপে সোজা বর্ধমান 108 মন্দির বাসে করে গেছিলাম। এর আগে আমরা বর্ধমান 108 মন্দির কখনো যাইনি, তো সেই দিন ওখানে গিয়েছি, তো সেই জন্য আরো বেশি আনন্দ হচ্ছিল, দেখার আগ্রহ বেশি বাড়ছিল। আর জায়গাটা এত এত সুন্দর, সেটা বলে বোঝানোর মতো নয়, গিয়ে দেখতে হবে। 108 মন্দির গিয়ে আমরা প্রথমে মহেশ্বর পুজো করে নিয়েছিলাম 2 বান্ধবী মিলে, আর তারপর জায়গাটা ঘুরে ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল। ইতিমধ্যে আমাদের আর একজন খুব ফেভারিট মানুষ হট করে বলল যে আমি আসবো, তাই আমরা অপেক্ষা করছিলাম। আর অনেক ছবি অনেক ভিডিও করেছি, সেগুলো যদি দেখতে চান অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন এবং ফেসবুকটা অবশ্য ফলো করতে ভুলবেন না। এটা আমার জেলা, আমার জেলায় আমার মহেশ্বরের মন্দির, অনেক সুন্দর, জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল এবং কি বলবো, এখানে গেলে মানসিক শান্তি অবশ্যই পাওয়া যাবে। আর এই যে এটা মনস্কামনা পূরণ করা মন্দির। নতুন করে আমার মহাদেবের কাছে কিচ্ছু চাওয়ার নেই, মহাদেব সব জানে আমি কি চাই। যদি বিশেষ করে কোনো কিছু চাইতেই হয় তাহলে আমি তো চাইবো সবাই যেন ভালো থাকে। আর এই যে দেখছেন, এটা কিন্তু আমি সত্যি বাঁধিনি, এটা জাস্ট একটা ভিডিও করার জন্য আমি এটা করেছিলাম। মন্দিরের কিছু অংশ আবারও রং করা হচ্ছে, আরো সুন্দর করে সাজানো হচ্ছে। সবশেষে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত 108 মন্দির ঘোরেননি তারা একবার অবশ্যই ঘুরতে যান, অনেক সুন্দর জায়গা এবং শান্তিপূর্ণ। তবে হ্যাঁ, কিছু লোকের মুখের ভাষা ওখানে ঠিক ছিল না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।